নমস্কার বন্ধুগণ, উইন্ডোজ এ লেটেক ইনস্টল করার এই টিউটোরিয়ালে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। লেটেক উৎকৃষ্ট ডকুমেন্ট তৈরি করতে সাহায্য করে। আপনি যদি অনেক ডকুমেন্ট তৈরি করতে চান তাহলে আপনার এখনই লেটেক ব্যবহার করা শুরু করা উচিত। আপনি যদি ডকুমেন্টে অনেক গাণিতিক চিহ্নের ব্যবহার করতে চান তাহলে লেটেক এর কোনো বিকল্প নেই। লেটেক ডকুমেন্ট যেটি একটি অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ এ তৈরি করা হয়েছে সেটি অন্য কোনো অপারেটিং সিস্টেম যেমন লিনাক্স বা ম্যাক এও কোনো পরিবর্তন ছাড়াই ব্যবহার করা যেতে পারে এবং এর বিপরীতটিও প্রযোজ্য। লেটেক সম্পূর্ণ বিনামূল্য এবং ওপেন সোর্স সফটওয়্যার। সর্বোপরি লেটেক এ উৎকৃষ্ট ইউজার কমিউনিটি আছে যা যেকোনো প্রকারের সাহায্য করতে প্রস্তুত, উদাহরণস্বরূপ টাগ ইন্ডিয়া। নিম্নলিখিত টিউটোরিয়ালগুলি আপনি moudgalyaঅর্গ ওয়েবসাইটে পাবেন। বর্তমান টিউটোরিয়ালটির আগে আপনি অবশ্যই হোয়াট ইস কম্পাইলেশন এই টিউটোরিয়ালটি দেখে নেবেন। সর্বোপরি ইন্টারনেটে সন্ধানের মাধ্যমে আপনি সবথেকে ভালো তথ্য পেতে পারেন। httpfosseein এই ওয়েবসাইট থেকেও আপনি লেটেক বিষয়ে সাহায্য পাবেন। লক্ষ্য করুন ফসি শব্দে দুটি s এবং দুটি e আছে। ফসি শব্দের সম্পূর্ণ রূপটি হল ফ্রি এন্ড ওপেন সোর্স সফটওয়ারে আইএন সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এডুকেশন। আমি এখন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে লেটেক এর ব্যবহার পদ্ধতি বর্ণনা করব। আমি প্রথমে মিকটেক্ যা লেটেক এর একটি বিনামূল্য সংস্করণ তার ইনস্টলেশন পদ্ধতি বর্ণনা করব। তারপর বলব টেকনিক সেন্টার যেটি মিকটেক্ এর একটি বিনামূল্য ফ্রন্ট এন্ড। টেকনিক সেন্টার এর দ্বারা কিভাবে কম্পাইল এবং আদবে রিডার এর দ্বারা কিভাবে পিডিএফ দেখা যায় তা আলোচনা করব। সুমাত্রা নামক বিনামূল্য এবং ওপেন সোর্স পিডিএফ রিডার এর আলোচনা দিয়ে আমি এই টিউটোরিয়াল সমাপ্ত করব। উইন্ডোজ এ লেটেক ইনস্টল করার জন্য মিকটেক্ খুবই জনপ্রিয় সফটওয়্যার। আমি এর ২.৭ সংস্করণটি ব্যবহার করব। আপনি ওটি miktex.org তে পাবেন। আসুন ওখানে যাওয়া যাক। এখানে মিকটেক্ আছে। আপনি এখান থেকে মিকটেক্ ডাউনলোড করতে পারেন। আপনি যদি লেটেক এ নতুন হন তাহলে ওটি ডাউনলোড করার পরে ওটিকে সেভ করে নিন যাতে আপনি ভবিষ্যতেও ওটি ব্যবহার করতে পারেন। ফাইলটির নাম এখানে দেওয়া আছে। এটি একটি বড় ফাইল, প্রায় ৮৩ মেগাবাইটের। মিকটেক্ এর সম্পূর্ণ সংস্করণটি আরো বড়, প্রায় ৯০০ মেগাবাইটের, তাই আমরা এখানে ওটি ব্যবহার করছি না। যদি আপনার কম্পিউটারে ভালো সংযোগ ব্যবস্থা না থাকে তাহলে আপনি সিডি ব্যবহার করুন, যা ভবিষ্যতে আপনি fosseeআইএন থেকে পাবেন। আমি ইনস্টলেশন এর ফাইলটিকে ডাউনলোডসহ ডিরেক্টরি তে সেভ করে নিয়েছি। আমি এখন সেটিকে ওপেন করব। আমি পূর্বেই এটিকে এখানে ডাউনলোড করে রেখেছি। ওই আইকনে ক্লিক করলে ইনস্টলেশন শুরু হয়ে যাবে। সব প্রশ্নের ডিফল্ট উত্তর দিন, অর্থাৎ কোনো উত্তর পরিবর্তনের প্রয়োজন নেই। এটি প্রায় ২০ মিনিট সময় নেয় ইনস্টল হতে। তাই আমি এখানে এটি দেখাচ্ছি না, এটি আগে থেকেই আমার সিস্টেমে এখানে ইনস্টল করা আছে। এরপরে আমরা আদবে রিডার নিয়ে আলোচনা করব। এটি একটি বিনামূল্য রিডার যা পিডিএফ ফাইল দেখতে সাহায্য করে। আপনার কম্পিউটারে এটি আগে থেকেই থাকতে পারে। যদি তাই হয়ে থাকে তাহলে আপনি এই স্লাইড এর বাকি অংশ নাও দেখতে পারেন। যদি এটি না থাকে তাহলে adobeকম এ যান এবং বিনামূল্য আদবে রিডার টি ডাউনলোড করুন। আমি এটিকে ডাউনলোডসহ ডিরেক্টরি তে ডাউনলোড করে রেখেছি। এটি এখানে দেখা যাচ্ছে। ডবল ক্লিক করে ইনস্টল করুন, কোনো প্রশ্নের উত্তর পরিবর্তনের প্রয়োজন নেই। আমি এই ইনস্টলেশন আগেই করে রেখেছি। এবার আমরা উইন্ডোজ এ টেকনিক সেন্টার ইনস্টল করব। texniccenterঅর্গ এই ওয়েবসাইটে যাওয়া যাক। লক্ষ্য করুন টেকনিক সেন্টার বানানে দুটি C আছে। ওই ওয়েবসাইটে যাওয়া যাক। দেখা যাক এটিকে এখানে পাওয়া যায় কিনা। এটি হল টেকনিক সেন্টার এর ডাউনলোড ডিরেক্টরি।
আবার texniccenterorg ওয়েবসাইটে ফিরে যাওয়া যাক। এটি টেকনিক সেন্টার এর হোম পেজ। এতে টেকনিক সেন্টার সংক্রান্ত কিছু তথ্য আছে, যেমন এটি লেটেক দুনিয়ার কেন্দ্রবিন্দু ইত্যাদি। ডাউনলোড এ ক্লিক করা যাক। আমরা আবার পূর্বের ওয়েব পেজে ফিরে গেছি। এই ওয়েবসাইটে সর্বপ্রথম যেটি আছে সেটিকেই ক্লিক করে ডাউনলোড করতে হবে। আমি আগেই এটি ডাউনলোড করে রেখেছি, তাই আপনি এটি ডাউনলোডসহ ডাইরেকটরিতে দেখতে পাচ্ছেন। তাহলে সম্পূর্ণ পদ্ধতিটি আরেকবার দেখে নেওয়া যাক। ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। এটি আপনাকে ডাউনলোডের সূচী দেখাবে। সূচীর প্রথমেই থাকে টেকনিক সেন্টার। আপনার এটি প্রয়োজন হবে। এটিতে ক্লিক করবেন। এরপরে আপনাকে ডাউনলোডের জন্য মিরর নির্বাচন করতে হতে পারে। ডাউনলোড করার পর সেটিকে সেভ করে নিন, যাতে ভবিষ্যতে ইনস্টল করার সময় পুনরায় তার ব্যবহার করতে পারেন। আমার সিস্টেমে এটি ডাউনলোডসহ ফোল্ডারে আছে। এবার এটিকে ডবল ক্লিক করে এবং সব প্রশ্নের ডিফল্ট উত্তর দিয়ে এটিকে ইনস্টল করা যাক। এবার ডাউনলোডসহ ফোল্ডারে যাওয়া যাক। ইনস্টলেশন শুরু করা যাক। ঠিক আছে। এবার জিপিএল চুক্তি স্বীকার করে নেওয়া যাক। পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। এবার ইনস্টল করা যাক। ঠিক আছে। এবার এটি ইনস্টল হচ্ছে। ঠিক আছে। টেকনিক সেন্টার ইনস্টল হবার পর ডেস্কটপে একটি শর্টকাট তৈরি হয়ে যায়। এবার ওই আইকনের উপর ডবল ক্লিক করে টেকনিক সেন্টার লঞ্চ করা যাক। ডেস্কটপে যাওয়া যাক। এই আইকনটিকে ক্লিক করে টেকনিক সেন্টার লঞ্চ করা যাক। এটিকে বন্ধ করা যাক। এরপর আমরা এটিকে কনফিগার করব। এটি জিজ্ঞাসা করছে মিকটেক্ কোন স্থানে আছে। আমরা সেটি এখানে লিখছি। এটি লেখা যাক C:program files মিকটেক্ 27 মিকটেক্ bin। এর জন্য আপনি অবশ্যই ব্রাউজ করে সঠিক স্থানটি খুঁজে নিতে পারেন। এবার আমরা পরবর্তী পর্যায়ে চলে এসেছি। এটি হল পোস্টস্ক্রিপ্ট ভিউয়ার। আমরা এখানে সম্মতি দেব। এবার আমরা ব্রাউজ করে আদবে রিডার যে ডাইরেকটরিতে আছে তা খুঁজে নেব। দেখুন এটি আছে C ডাইরেকটরিতে। প্রোগ্রাম ফাইলস এর ভিতর আদবে রিডার ৯০ রিডার। এটিকে ক্লিক করা যাক। তাহলে এটি নির্বাচিত হয়ে গেছে। এবার নেক্সট এবং তারপর ফিনিশ এ ক্লিক করা যাক। এভাবে টেকনিক সেন্টার এর কনফিগারেশন সম্পূর্ণ করা হল। এবার আমি এটিকে সামান্য একটু ছোট করব, যাতে আপনি এটি সম্পূর্ণটি দেখতে পারেন। এবার এটি এখানে এসে গেছে। এটিকে সামান্য একটু বড় করা যাক। ঠিক আছে। এখন এটি ব্যবহার করা যেতে পারে। এবার প্রেসেন্টেশন এর উইন্ডোতে ফিরে গিয়ে পদ্ধতিটিতে আরেকবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
টিপের উইন্ডো বন্ধ করে দেবেন। এরপর একটি কনফিগারেশন মেনু খুলে যাবে এবং আপনাকে লেটেক সংস্করণ ইনস্টল করতে বলবে এবং এটি নিজে থেকেই মিকটেক্ ইনস্টল করতে অনুমোদন করবে। আমরা এটি আগেই করেছি। নেক্সট এ ক্লিক করতে হবে। এবার যে ফোল্ডারে মিকটেক্ এর বাইনারি ফাইলটি আছে তার অবস্থান নির্দেশ করতে হবে। আমরা এটিকে লিখে দিয়েছি। আমার ডাইরেক্টরিতে এটি এখানে আছে। পিএস ফাইলস এ আমাদের কিছু দেবার প্রয়োজন নেই। এবার ব্রাউজ করে এক্রোব্যাট পিডিএফ রিডার খুঁজে নিতে হবে। এখন আমরা টেকনিক সেন্টার ব্যবহার করতে পারি। আপনি যদি moudgalyaঅর্গ ওয়েবসাইটের হোয়াট ইস কম্পাইলেশন নামক মৌখিক টিউটোরিয়ালটি না দেখে থাকেন তাহলে এখন সেটি দেখুন। এই টিউটোরিয়ালের পরবর্তী অংশে আমি ধরে নিচ্ছি যে আপনি পূর্বে উল্লিখিত টিউটোরিয়ালটি দেখেছেন। তাহলে টেকনিক সেন্টার এ যাওয়া যাক এবং ফাইল মেনুতে ক্লিক করা যাক। নতুন ফাইল তৈরি করতে হলে নিউ তে ক্লিক করে টাইপ করতে হবে এবং তারপর সেভ করতে হবে। এখানে আগে থেকেই helloটেক্স নামে একটি ফাইল ছিল। সেটিকে লোড করা যাক। এর জন্য ফাইল এ গিয়ে ওপেন, ফাইলটি লেটেক্স ফাইলস এ আছে helloটেক্স। তাহলে এটিকে ওপেন করা যাক। এবার এখানে ফিরে আসা যাক। টেকনিক সেন্টার বিষয়ক সবথেকে ভালো সহায়তা সেখান থেকেই পাওয়া যায়। টেকনিক সেন্টার.org থেকেও আপনি সহায়তা পেতে পারেন। এখন হেল্প এ যাওয়া যাক। কন্টেন্টস এ ক্লিক করা যাক। আপনি এখানে টেকনিক সেন্টার ও লেটেক বিষয়ক সহায়তা পেতে পারেন। এখানে আসা যাক। এখানে হেল্প, কন্টেন্টস আছে। এখানে দেখা যাচ্ছে দুটি বিষয়ে সাহায্য উপলব্ধ আছে। একটি টেকনিক সেন্টার এবং অপরটি লেটেক হেল্প ইবুক। আপনি এখানে ক্লিক করলে আরো অনেক তথ্য দেখতে পাবেন। এখানে ক্লিক করলে আরো অনেক তথ্য যেমন লেটেক ম্যাথস এবং গ্রাফিক্স সংক্রান্ত তথ্য দেখা যাচ্ছে। এখানে ম্যাথ সংক্রান্ত আরো অনেক তথ্য যেমন ভগ্নাংশ, মেট্রিসেস ইত্যাদিও আছে। এগুলিকে বন্ধ করা যাক। অ্যাডভান্সড লেটেক এ এনভাইরনমেন্টস এ অ্যালিগ্নমেন্ট, এনভাইরনমেন্টস, অ্যারে, পিকচার, ম্যাথস ইত্যাদি বিষয়ে তথ্য আছে। এবার এগুলিকে বন্ধ করা যাক। এবার প্রেজেন্টেশন এ ফিরে আসা যাক। এখানে আসা যাক। হেল্প অন টেকনিক সেন্টার। প্রথমটি আপনাকে টেকনিক সেন্টার এর ফন্ট, লুক এবং ফিল সম্পর্কে জানতে সাহায্য করে। এটি আপনাকে টেকনিক সেন্টার কনফিগার করতে সাহায্য করে। কখনো যদি এই ম্যানুয়াল এ প্রদর্শিত তথ্য এবং এর প্রকৃত ইমপ্লিমেন্টেশন এর মধ্যে পার্থক্য থাকে তাহলে তথ্যের জন্য ইন্টারনেট এ সার্চ করতে হবে। প্রকৃতপক্ষে যেকোনো ওপেন সোর্স সফটওয়্যার এর সম্পর্কে জানার জন্য এটিই প্রচলিত পদ্ধতি। কাউকে প্রশ্ন করার মাধ্যমে উত্তর খুঁজে নেওয়া। দ্বিতীয়টি হল লেটেক সংক্রান্ত সহায়তা, যেখান থেকে রিপোর্ট লেখা, গণিত অন্তর্ভুক্ত করা, লিস্ট এনভাইরনমেন্ট সংক্রান্ত তথ্য পাওয়া যেতে পারে। এবার এখানে ফিরে আসা যাক। লেটেক ফাইলে টেক্সটের ফন্ট সামান্য একটু বড় করা যাক। এবার টুলস, অপশনস, টেক্সট ফরম্যাট এ যাওয়া যাক। এখান থেকে ফন্ট সাইজ হিসাবে 12 পয়েন্ট নির্বাচন করা যাক। ঠিক আছে। আপনি দেখতে পাচ্ছেন টেক্সটের সাইজ বড় হয়ে গেছে। তাহলে আমরা ফন্ট সাইজ বড় করেছি। আপনি চাইলে এডিটর এ লাইন নাম্বার ও দেখতে পারেন। এখানে ফিরে আসা যাক। এবার টুলস, অপশনস, এডিটর, শো লাইন নাম্বার এ ক্লিক করা যাক। ওকে। এখন লাইনের নম্বরগুলি দেখা যাচ্ছে। এবার ডকুমেন্টটিকে কম্পাইল করা যাক।
লেটেক্স টু পিডিএফ অপশনটি সিলেক্ট করতে হবে। তাহলে এটি করা যাক। এটি করা হলো। এরপর কন্ট্রোল শিফট এবং ফ5 কি একসাথে প্রেস বা প্রয়োগ করতে হবে। কন্ট্রোল শিফট ফ5 কিজ একসাথে প্রেস করলে কি হবে? ডকুমেন্ট কম্পাইল হয়ে যাবে এবং এর ফলে তৈরী হওয়া পিডিএফ ফাইলটি দেখা যাবে। পিডিএফ ফাইলে শুধুমাত্র একটি লাইন থাকবে। তাহলে এটি করা যাক। কন্ট্রোল শিফট ফ5। আপনি দেখতে পাচ্ছেন যে এটি কম্পাইল হচ্ছে এবং এখন পিডিএফ ফাইলটি খুলে গেছে। এটিকে একটু সরিয়ে আনা যাক, আর একটু বড় করা যাক। দেখুন এখানে একটি লাইন আছে। আপনি এই ফাইলটির পরিবর্তন করতে পারেন এবং কম্পাইল করে তৈরী হওয়া ফাইলটিকে দেখতে পারেন। এখন helloটেক্স এবং helloপিডিএফ ফাইল দুটিকেই বন্ধ করা যাক। আমরা এটি পরেও করতে পারি। আমি এখন আদবে রিডার এর কিছু ত্রুটির কথা উল্লেখ করব। এর জন্য reportটেক্স ফাইল, যেটি রিপোর্ট রাইটিং এর বিষয়ে মৌখিক টিউটোরিয়াল প্রস্তুত করতে ব্যবহার করা হয়েছে, সেটিকে আবার লোড করা যাক। এটি বন্ধ করা যাক। এবার reportটেক্স ফাইলটিকে খোলা যাক। আমি এটিকে আরেকটু সরাচ্ছি যাতে আমি এটির বেশি অংশ দেখতে পারি। এবার কন্ট্রোল শিফট ফ5 কি একত্রে প্রয়োগ করে এটিকে কম্পাইল করা যাক। কম্পাইল হবার পর একটি এক পাতার রিপোর্ট তৈরী হয়েছে। এটিকে একটু সরানো হলো। এবার লেখাগুলিকে আরেকটু বড় করা যাক। তাহলে এটি করা হয়ে গেছে। এবার এই ডকুমেন্টের ক্লাস পরিবর্তন করে রিপোর্ট করা যাক। এখানে এটি আর্টিকেল আছে। এটিকে ডিলিট করে রিপোর্ট লেখা যাক। এবার সেভ করা যাক। কন্ট্রোল শিফট ফ5 কি একত্রে প্রয়োগ করে এবার কম্পাইল করা যাক। দেখুন এখন ২ পৃষ্ঠা বিশিষ্ট রিপোর্ট দেখা যাচ্ছে। এটিকে একটু বড় করা যাক। এবার দ্বিতীয় পৃষ্ঠায় যাওয়া যাক। তাহলে কম্পাইল করার পর ২ পৃষ্ঠা বিশিষ্ট রিপোর্ট তৈরী হয়েছে। মনে রাখবেন আমরা দ্বিতীয় পৃষ্ঠায় দেখছিলাম। এবার এটিকে পুনরায় কম্পাইল করা যাক। এখানে ফিরে আসা যাক। এটিকে বন্ধ করা যাক। এটির এখন কোনো প্রয়োজন নেই। এবার reportপিডিএফ ফাইলটিকে দেখা যাক। লক্ষ্য করুন আমরা এখন দ্বিতীয় পৃষ্ঠা দেখছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি দ্বিতীয় পৃষ্ঠা। এবার এখানে ফিরে আসা যাক এবং কন্ট্রোল শিফট ফ5 কি এর দ্বারা এটিকে কম্পাইল করা যাক। পিডিএফ ফাইল পুনরায় খুলে গেছে, কিন্তু প্রথম পৃষ্ঠাটিই দেখা যাচ্ছে। আমি এটিই বলছিলাম যে পিডিএফ ফাইলটি প্রথম পৃষ্ঠা থেকেই খোলে। আমরা আগে দ্বিতীয় পৃষ্ঠাটি দেখছিলাম, কিন্তু কম্পাইলেশন এর পরে এখন এটি প্রথম পৃষ্ঠা থেকেই খোলে। সমস্যাটি হল এই যে আদবে রিডার কোন পৃষ্ঠাটি আগে পড়া হচ্ছিল সেটি মনে রাখতে পারে না। বড় ডকুমেন্টের জন্য এটি সত্যই সমস্যার কারণ হতে পারে। আদবে রিডার ব্যবহার করলে প্রত্যেকবার কম্পাইলেশন এর পরে ডকুমেন্টটি প্রথম পৃষ্ঠা থেকেই শুরু হয়। পিডিএফ রিডার সুমাত্রা এই সমস্যার সমাধান করে। সুমাত্রা নিজে থেকেই পিডিএফ টিকে রিফ্রেশ করে এবং এর সাথে সাথে কোন পৃষ্ঠাটি সর্বশেষ পড়া হয়েছিল সেটিও মনে রাখে। সুমাত্রা একটি বিনামূল্য এবং ওপেন সোর্স সফটওয়্যার। এই সফটওয়্যারটির খোঁজ করলে আপনি এই পৃষ্ঠাটি পাবেন। আমি এখনই আপনাকে ওই পৃষ্ঠাটি দেখাবো। এখন এটি দেখা যাচ্ছে।
ডাউনলোডের পৃষ্ঠায় যাওয়া যাক। যে ফাইলটিকে আপনাকে ইনস্টল করতে হবে সেটি এখানে দেখা যাচ্ছে। এটি প্রায় ১.৫ মেগাবাইট সাইজের। আমি এটিকে আগেই ডাউনলোড করে রেখেছি। এখানে ফিরে আসা যাক। এবার পরবর্তী পৃষ্ঠায় যাওয়া যাক। এই আইকনে ডবল ক্লিক করে ইনস্টল করার প্রক্রিয়া শুরু করা যাক। কোনো প্রশ্নের উত্তর পরিবর্তনের প্রয়োজন নেই। এবার এটি করা যাক। ডাউনলোডস এ যাওয়া যাক। আমি আগেই সুমাত্রা ডাউনলোড করে রেখেছি। এবার এটিকে ইনস্টল করা যাক। ঠিক আছে, এটি ইনস্টল হয়ে গেছে। এটিকে বন্ধ করা যাক। তাহলে এখন সুমাত্রা ইনস্টল হয়ে গেছে। পরবর্তী পৃষ্ঠায় যাওয়া যাক। আমার সিস্টেমে এটি ইনস্টল হয়েছে প্রোগ্রাম ফাইলস এ sumatraপিডিএফ এ। প্রথমে টেকনিক সেন্টার কে জানাতে হবে সুমাত্রা ব্যবহার করার কথা। তাই বিল্ড এ যেতে হবে এবং আউটপুট প্রোফাইল নির্ধারিত করতে হবে। এরপর আমরা পরবর্তী কার্যগুলি করব। এরপর ভিউয়ার এ যেতে হবে। ওটি এই স্থানে আছে। এখন এটির কোনো প্রয়োজন নেই, তাই এটিকে বন্ধ করা হল। টেকনিক সেন্টার, তারপরে বিল্ড, আউটপুট প্রোফাইল নির্ধারণ করা যাক। ভিউয়ার এ যাওয়া যাক। এখন এটি অ্যাডোবি এর দিকে নির্দেশ করছে। মনে করুন আমি এটাকে পরিবর্তন করতে চাই। ব্যাক করা যাক। ব্যাক, আবার ব্যাক করা যাক। প্রোগ্রাম ফাইলস এ আপনি সুমাত্রা দেখতে পাচ্ছেন। এটি এখানে আছে। আপনাকে এটি ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমাদের কার্য সম্পন্ন হয়ে গেছে। এখন থেকে এটি সুমাত্রা ব্যবহার করেই কম্পাইল করবে। আমরা এটিই করেছি, ব্রাউজ করে ফাইলটিকে খুঁজে নিয়েছি। আমরা এখন সুমাত্রা ব্যবহার করার উপযুক্ত। তাহলে অ্যাডোবি রিডার বন্ধ করা যাক। এখন কন্ট্রোল এবং ফ7 কী একত্র প্রয়োগ করে রিপোর্ট.টেক্স ফাইলটিকে কম্পাইল করা যাক। লক্ষ্য করুন এই ক্ষেত্রে আগের মত কন্ট্রোল Shift ফ5 কী ব্যবহার করা হল না। আপনি দেখতে পাচ্ছেন এটি কম্পাইল হয়ে গেছে। এবার আমরা রিপোর্ট.পিডিএফ ফাইলটিকে খুঁজে নেব এবং সুমাত্রার দ্বারা ফাইলটিকে খুলব। তাহলে লেটেক্স ফাইলস এ যাওয়া যাক। রিপোর্ট.পিডিএফ এখানে আছে। এটিকে সুমাত্রার দ্বারা ওপেন করা যাক। রিপোর্ট.পিডিএফ ফাইলটি সুমাত্রার দ্বারা খুলে গেছে। এটিকে একটু উপরে নিয়ে যাওয়া যাক। এটি প্রথম পৃষ্ঠা। এবার দ্বিতীয় পৃষ্ঠায় যাওয়া যাক। এখান থেকে দ্বিতীয় পৃষ্ঠায় যেতে হবে। ঠিক আছে, এখন দ্বিতীয় পৃষ্ঠা দেখা যাচ্ছে। এখন আমি দ্বিতীয় পৃষ্ঠার টেক্সট এ একটি লাইন যোগ করব। এখানে আসা যাক। একটি লাইন যোগ করা যাক। অ্যাডেড লাইন। সেভ করা যাক। কন্ট্রোল ফ7 এর দ্বারা কম্পাইল করা যাক। এখন আপনি রিপোর্ট.পিডিএফ ফাইলটিকে দেখতে পাচ্ছেন। এখানে পৃষ্ঠা সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। প্রকৃতপক্ষে এটি আগে থেকেই সেখানে ছিল। এই বিষয়টি প্রমাণ করার সবথেকে সহজ উপায় হল এটিকে একটু ছোট করা, যাতে দুটিকেই একসঙ্গে একত্রে দেখা যায়। ঠিক আছে, তাহলে এবার এটিকে ডিলিট করা যাক, সেভ করা যাক এবং কন্ট্রোল ফ7 এর দ্বারা কম্পাইল করা যাক। কম্পাইলেশন এর পর পিডিএফ ফাইলে লেখাটি আর নেই। এখন এখানে একটি নতুন চ্যাপ্টার নিউ যোগ করা যাক। সেভ করা যাক। কন্ট্রোল ফ7 এর দ্বারা কম্পাইল করা যাক। কম্পাইলেশন এর পরে ডকুমেন্ট এ ৩টি পৃষ্ঠা আছে। পূর্বের মত আমরা এখন দ্বিতীয় পৃষ্ঠাটিকে দেখছি। এবার তৃতীয় পৃষ্ঠায় যাওয়া যাক।
এখানে এসে পুনরায় কম্পাইল করা হলো। পিডিএফ ফাইলে ফিরে আসি। এটি একটুও পরিবর্তিত হয়নি। এটি সুমাত্রার সর্বপ্রধান বৈশিষ্ট্য। তাহলে আমরা এগুলির সবকটিই করেছি। পিডিএফ ফাইলটি নিজে থেকেই পরিবর্তিত হয়ে যায়। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি একই পৃষ্ঠা দেখায়। একটি অ্যাপেন্ডিক্স যোগ করে কন্ট্রোল F7 এর দ্বারা কম্পাইল করলে ডকুমেন্টে ৩টি পৃষ্ঠা থাকে। তৃতীয় পৃষ্ঠায় গিয়ে পুনরায় কম্পাইল করলেও ডকুমেন্টটি তৃতীয় পৃষ্ঠাতেই খোলে। আমরা এখনো পর্যন্ত মিকটেক্ এর একটি প্রাথমিক সংস্করণ ইনস্টল করেছি এবং এর দ্বারা লেটেক্ এরও একটি প্রাথমিক সংস্করণই ব্যবহার করা যেতে পারে। এটির দ্বারাও আপনি অনেক কার্য করতে পারবেন, কিন্তু কিছু প্যাকেজ এখানে অনুপস্থিত, যার মধ্যে অবশ্যই একটি হল বিমার। পরবর্তী স্লাইডে এই অনুপস্থিত প্যাকেজগুলি ইনস্টল করার পদ্ধতি বর্ণনা করা হয়েছে। মিকটেক্ এর প্রাথমিক সংস্করণ ইনস্টল করার পরই সেটিকে আপডেট করুন। উইন্ডোজ এর স্ক্রিনের নিচে থাকা টাস্কবার এর একেবারে বামদিকে উপস্থিত স্টার্ট বাটনে ক্লিক করুন। প্রোগ্রামস এ গিয়ে মিকটেক্ ২.৭ এ যান। আপডেট এ ক্লিক করুন। মিরর প্রক্সি নির্বাচন করুন। এভাবে মিকটেক্ আপডেট হয়ে যাবে। এরপর টিউটোরিয়ালে যেভাবে ব্যাখ্যা করা আছে সেই অনুযায়ী টেকনিক সেন্টার এর ব্যবহার করুন। যদি কোনো প্যাকেজ অনুপস্থিত থাকে তাহলে মিকটেক্ ইনস্টলেশন ই আপনাকে সেটি ইনস্টল করার জন্য প্রম্পট করবে। আপনি এটি ইন্টারনেট থেকেও ইনস্টল করতে পারেন। এর জন্য সিডি এরও ব্যবহার করতে পারেন। প্রথমে হার্ড ডিস্ক এ সিডি এর সম্পূর্ণ তথ্যটি কপি হয়ে যায়। সিডি থেকে ইনস্টলেশন এর কিছু অসুবিধা আছে। এর জন্য হার্ড ডিস্ক এ প্রায় ১ জিবি জায়গার প্রয়োজন হয়। আপনার কোনো প্রশ্ন থাকলে ইউজার কমিউনিটি যেমন টাগ ইন্ডিয়া তে যোগাযোগ করতে পারেন। আমরা fosseeআইএন এর মাধ্যমেও সাহায্য করার চেষ্টা করব। আমরা লেটেক্ এর বিষয়ে ভবিষ্যতে আরো টিউটোরিয়াল প্রস্তুত করার আশা রাখি। এই বিষয়ে আমাকে আপনার সুচিন্তিত মতামত জানালে বাধিত হব। এতে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আমি অন্তরা এখানেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি। শুভবিদায়।